দর্শক যারা রয়েছেন আমাদের সাথে, এই মুহূর্তে আমি রয়েছি সিলেটের যে শাহপরান, হযরত শাহপরান রহমতুল্লাহর যে গেট রয়েছে, বিশেষ করে শাহপরান উপজেলার সামনে। এখানে একটি সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই কিন্তু ফল বিক্রেতা মারা গেছেন, এবং ফল বিক্রেতার বাড়ি হচ্ছে আমরা যতটুকু জানি শাহপরান এলাকায়, এবং একটি বাস কিন্তু খুব দ্রুত গতিতে আসে, এবং সেই বাসের কারণেই কিন্তু রাস্তা পার হতে গিয়েই রাস্তা পার হতেই ঘটনাস্থলেই মারা যান ফল বিক্রেতা। ওনার নাম ডালিম। তিনি ফল বিক্রেতা। বাসা কোন জায়গায়? বাওয়ালটিলা, সিলেটের যে শাহপরান বাওয়ালটিলা, এখানে তার বাসা। এবং স্পট ডেট, ঘটনাস্থলে তিনি মারা গেছেন, তার লাশটি এখানে আছে। এবং আমরা আরেকটা বিষয় জানাতে চাই, এখানে ঘটনাটি শুনেই সাথে সাথে ছুটে এসেছে শাহপরান থানা পুলিশের একটি টিম। কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবেন শাহপরান থানা পুলিশের অফিসার ইনচার্জ, শাহপরান থানার ওসি, এবং উৎসুক জনতা এখানে ভিড় করছেন। এই বাস যতটুকু আমরা ধারণা করেছি ঘুরতে এসেছেন সিলেটের সাদ্দাম এন্টারপ্রাইজ। এই বাসটির কেড়ে নিল ফল বিক্রেতা ডালিমের জীবন। নিজের ভাই, নিজের বাবাকে এভাবে অ্যাক্সিডেন্টে চলে যেতে হবে পরপারে, এটা কোনোভাবেই প্রস্তুত ছিলেন না তারা। এই ভ্যানে করে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা আসলে যাচ্ছি না কেন কিছু, বাট এখানে আমরা খবর পাই আইয়া যাচ্ছি যে আমরা এলাকার যে ডালিম ভাই তা নাম বা আইসি, বাট প্রত্যক্ষদর্শী যে সাক্ষী আমরা ইয়া পাইছি স্টেটমেন্ট যাচ্ছি যে সম্পূর্ণ দুষ্ট হইলো গাড়ির মুরব্বী তাহলে ফারে দিয়া গাড়িটা খুব স্পিডে চলছে। প্রত্যক্ষদর্শী যারা আসলে কেন দুই একজন, তারা পরে গাড়িটা দৌড়াইয়া যে করছে। এখন আমার ভাই এখন আসলে মোটরসাইকেলের সামনে আনিয়া গাড়ি আটকাইছে, আটকানোর পরে ড্রাইভার যারা আছে বা যারা আছে দৌড় দিছে, বা কিছু যাত্রী কেন আমরা যে যারা আসলা কেন আমরা এলাকার যারা আসলো তারা আটকাইছিলাম। সম্ভবত কোন আইনের মানুষ প্রশাসনে স্টেটমেন্ট নিয়ে তারা ছাড়িয়ে দিয়েছেন, তারা তো আর কিছু নাই, ওটাও আর কিছু নাই। আসলে আমরা তো আমার নির্বাচনী ওয়ার্ড, এটা ওয়ার্ড 34 নম্বর ওয়ার্ডের অংশ, এবং 33 নম্বর যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছে এখানে হইলো আপনার সিটি কর্পোরেশনের 33 নম্বর ওয়ার্ড। আমরা আসলে আমি 34 নম্বর ওয়ার্ডের সাইডে দিয়ে যাওয়ার পথে শাহপরান গেইটে হঠাৎ করে যাচ্ছি এদের মুরব্বী রাস্তা পাড়ি দিরা, ওই সময় গাড়িটা স্পিডে আইও মানে মুরব্বী গাড়ির ফাঁকার তোলে হামাই গেছে। আমরা অনেক যাতায়াত অনেক বেশি, গাড়িগুলো অনেক বেশি, আমরা থামতে থামতে অলরেডি তার অবস্থা খুব গড়ে গেছে না। পরে আমরা মোটরসাইকেল থামিয়ে, আরো কয়েকজন মোটরসাইকেল ছিল, আমরা দৌড়াদৌড়ি করিয়া গাড়ি তুলতে বার করার চেষ্টা করছি। এই ফাঁকে দিয়া ড্রাইভার বাকি গেছে, আর প্যাসেঞ্জার যেগুলো ছিল ওরা আমরা তারা আটকাই রাখছি, বলছিলাম যে ওখানে থাকুকা, তারাও একজন একজন করিয়া উলির মাঝে সবাই চলে গেছে। এখন মূলত আমরা চাই এই যে রাস্তাঘাট পাড়ি দেওয়ার সময় যে ড্রাইভার যারা আসেন, যানবাহন যারা চালাইন যারা, তারা সুন্দর করে দিকে চালাই, কারণ আজকে যে প্রাণ গেছে এই প্রাণ তো ফিরিয়ে আইতো না। আজকে যে গড়ের বাপ এতিম হয়েছে এরা তো আর এই বাপ ফিরিয়া পাইতা নাই। আমরা এটাই কথা হইলো যে যারা ড্রাইভার যে বা যারা থাকবা, গাড়ি যে বা যারা চালাইবা, একটু সচেতন হইয়া চালাইবা, কারণ যে প্রাণ যাইবো এই প্রাণ তো আর আমরা ফিরিয়া পাইতাম না। আজকে আমার 34 নম্বর ওয়ার্ডের ডালিম ভাই নাম, উনি ফল ব্যবসায়ী, ওনার আব্বারে উনি হারাই ফেলেছেন। এটা 33 নম্বর ওয়ার্ডে, 33 নম্বর ওয়ার্ডে ডালিম ভাই যিনি, উনার বাপরে আমরা হারাই ফেলাইছি, এটা তো আমরা আর ফিরে পাবো না। এর জন্য আমরা সচেতন হয়ে গাড়িটা চালানোর দরকার, আমি একজনে মনে করি। ডালিম ভাই তারা মেডিকেল পাঠাইছি, এই যে একটা ঘটনা ঘটলো, যে ঘটনা ঘটছে এটা মর্মান্তিক, যে বিচারা নিহত হয়েছে আজকে আমার ডালিমের আব্বা ডালিম খুব খুব সামাজিক মানুষ, এবং এরা সবাই ভালো মানুষ, বেটাও খুব মুরব্বী মানুষ, আমরা বয়স্ক, আমরা বাফল্য ঘর বিচারা, আমরা খুব দুঃখ প্রকাশ করাম, এবং সুস্থ আইন শৃঙ্খলা বাহিনীর কাছে সুস্থ তদন্তের মাধ্যমে দোষী ড্রাইভার এবং তার যারা ইয়ে আছে এরার শাস্তি এবং এই সুস্থ তদন্তের মাধ্যমে এটা নিষ্পত্তি বিচার আশা করলাম। আমরা এলাকাবাসী আমরা চাই যে এই যে রাস্তাগুলা, এটা তো হাইওয়ে রোড, এই রোডে গাড়ি চালাইতে হলে ড্রাইভার সাহেব একটু একটু নিয়ন্ত্রণ রাখতা, সচেতন থাকতা। সচেতনতার অভাবের কারণে এই যে স্ক্রিনটা আজকে না স্ক্রিন হয়ে এর আগে আমরা ছোট ভাই আমরা হারাইছি, তার নামটা এখানে সোহান দিয়ে আমরা হারাইছি, আমরা এই দুঃখটা এখনো বুঝতে পারছি না। এই জায়গা এটা আমরা দাবি হলো যে এগুলো ব্যারিকেড দেওয়ার লাগে, এই যে রোডস এন্ড হাইওয়ে গেছে আমরা দাবি হইলো যে এগুলো একটা ব্যারিকেড দেওয়ার লাগে, রাস্তা যাতে
ড্রাইভার এখন নিয়ন্ত্রণ থাকে উপজেলার গেটের সামনে এই অ্যাক্সিডেন্টটা করছে বিচারা রাস্তা পার হয়ে গেছেন রাস্তা পার হইয়া বাড়ি মারিয়া বিচারা সাক্ষাৎ করে হারাই দিছে আমরা কোনো খবর পাইছি কিন্তু এই জিনিসটা কিন্তু আমরা প্রত্যাশা নাই আমরা এদের মুরব্বী আমরা আজকে হারাইলাম অভিভাবক হারাইলাম এই দুঃখ আমরা কার কাছে কইতাম আমরা প্রশাসনের কাছে দাবি হইলে সুস্থ তদন্ত আমরা দেখলাম সিলেটের যে শাহপরান গেট আছে সেই শাহপরান গেট থেকে আমরা দেখছি এবং এখানে আসলে বিগত কয় বছর আগে সোহান? প্রায় 4 বছর আগে এই এলাকারই একটা ছেলে সুহান সে এখানে রোড অ্যাক্সিডেন্ট করে মারা যায় এবং এলাকাবাসী বারবার যে বিষয়টা দাবি করছেন যে এখানে যেন স্পিড ব্রেকার একটি করা হয় এবং পুলিশ এখনো ঘটনাস্থলে রয়েছে এবং এই জায়গায় ঠিক উপজেলার ঠিক গেটের সামনে এই ঘটনা ঘটছে। আমরা দেখছি যে এই এলাকার যারাও আছেন সকলেও কিন্তু ঘটনাটা সরিয়া তাৎক্ষণিক ভাবে আছেন। আমরা একজন ভাই আছেন ইকবাল হোসেন শামীম এবং আমরা যতটুকু জানি কাউন্সিল করতে আসলে আমরা কাউন্সিলর হিসাবে নাই আমরা একটু জানতাম যে ইকবাল ভাই আপনারা কি পাইছেন? আমরা তো পাইছি যে মুরব্বী পাওয়াটিলা নোয়াগাঁওর আর কি আমরা ডালিম ভাইয়ের আব্বা বয়স্ক একজন মুরব্বী তো যে মর্মান্তিক দুর্ঘটনা আসলে এটা আমরা খুব মর্মাহত এই ঘটনার কারণে মুরব্বী একজন মানুষের যে এইভাবে একটা অ্যাক্সিডেন্ট এটা আমরা আসলে মানিয়ে নিতে পারলাম না আমরা চাই এটার উপযুক্ত শাস্তি হোক এই যে ড্রাইভারে যে অবৈধভাবে যে এই ঘটনাটা ঘটাইছে একজন মানুষের প্রাণ হানি হয়েছে আমরা চাই এর দৃষ্টান্তমূলক শাস্তি হোক এই জায়গাতে আসলে এইখানে তো আগে আসিল ওই যে আসিল স্পিড ব্রেকার আসিল কিন্তু এটা পরবর্তীতে রাস্তা সংস্কার করার কারণে এটা স্পিড ব্রেকার না থাকার কারণে এইখানে দুর্ঘটনা ঘটে বারবার ওই ঘটনাটা ঘটে আর আমরা চাই কেন একটা স্পিড ব্রেকার হইলে গাড়িটা স্লো থাকবো কেন এইরকম আর ঘটনাটা যাতে না ঘটে একটা মানে ইয়ে হইতো স্পিড ব্রেকার হয়ে গেলে এই জায়গাটা ইনোর মাঝে আরো বিভিন্ন জায়গাতে যারা রয়েছেন আমাদের সাথে এই মুহূর্তে আমি আছি সিলেটের যে আপনাদেরকে আমি জুম করে দেখাই যে সিলেট সদর উপজেলা পরিষদ রয়েছে যে সিলেট তামাবিল রোডের শাহপুরান এলাকায় সদর উপজেলা পরিষদ রয়েছে সেই সদর উপজেলা পরিষদের ঠিক সামনেই আছি এবং এখানে প্রায় আধা ঘন্টা আগে আনুমানিক আধা ঘন্টা 30 থেকে 40 মিনিট আগে ঘটে গেল একটি মর্মান্তিক ঘটনা ফল বিক্রেতা এই শাহপুরানের বাওয়াল টিলার ডালিমের আব্বা নুরুদ্দিন মারা গেলেন এবং ঘাতক যে সাদ্দাম এন্টারপ্রাইজ যে বাসটি খুব দ্রুত গতিতে ছিল এবং তিনি রাস্তা পার হওয়ার পরে কিন্তু তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং তিনি ঘটনাস্থলেই মারা যান। এরকম ঘটনায় কিন্তু উদ্বিগ্ন শাহপুরানবাসী এবং তাদের যে দাবি এই যে জায়গায় প্রায় একই ঘটনা ঘটে এই জায়গায় যেন স্পিড ব্রেকার করা হয় উপজেলার গেটের সামনে শাহপুরান তামাবিল উপজেলার স্পিড ব্রেকার করা হয় এবং আইল্যান্ড দেওয়া হয় পাশাপাশি যারা ড্রাইভাররা রয়েছেন তারা যেন ধীরগতিতে গাড়ি চালান এবং এটা শাহপুরান মাজার সংলগ্ন এরিয়া সারা বাংলাদেশের একেবারে সকল মানুষ এখানে আসেন দলমত বিশেষে যেহেতু এটি ব্যস্ত জায়গা তামাবিল রোডের সেজন্য এই শাহপুরান গেটের যে উপজেলার সামনে তামাবিল রোডে এই জায়গাটিকে জন্য সড়ক জনপথ এবং যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছেন তারা যেন এই বিষয়টা একটা সঠিক সুষ্ঠু পদক্ষেপ নেওয়া সেটি তারা জানিয়েছেন এবং ঘটনাটি শুনে শাহপুরানের যারা এলাকাবাসী রয়েছেন তারা এই দাবি করছেন গাড়িটি রেকার করা হয়েছে এবং গাড়িটি রেকার করা হয়েছে সাদ্দাম এন্টারপ্রাইজ ঢাকা সিলেট বাইপাস যতটুকু ধারণা করা হচ্ছে সিলেটের বাইরে ডিস্ট্রিক্ট থেকে এটি এসেছে এবং এটি শাহপুরান থানায় রেকার করছে পুলিশ রেকার করে তাদের হেফাজতে নিয়ে যাচ্ছে গাড়ির চালক কিন্তু পলাতক গাড়ির চালককে পাওয়া যায়নি